নমস্কার বন্ধুরা, অপুলেন্ট ম্যাথে তোমাদের স্বাগত। আজ ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.1-এর 1-এর দাগ থেকে আমরা এই 4-এর দাগ অবধি অঙ্কগুলো আজ করব। তো এই অঙ্কগুলো করতে আমাদের কিছু নিয়ম দেখতে হবে। এই নিয়মটিকে আমরা একসঙ্গে বলবো বদমাশ নিয়ম। এই যে এখানে দেওয়া আছে বদমাশ, বি ফর কি হচ্ছে ব্র্যাকেট, মানে প্রথমেই হচ্ছে বন্ধনীর কাজ। তো বন্ধনীগুলো আমরা দেখে নেব। বন্ধনী হচ্ছে 4টে বন্ধনী আছে। তো প্রথমেই রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তারপর কি কাজ হবে, এখানে অফ গুণ হিসেবে ধরা হয়। ডি ফর হচ্ছে ডিভিশন, মানে ভাগের কাজ হচ্ছে। তারপর এম আছে, এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর এ দিয়ে হচ্ছে অ্যাডিশন মানে যোগ, আর এস দিয়ে হচ্ছে সাবস্ট্রিকেশন মানে হচ্ছে বিয়োগ। তাহলেই আমরা প্রথমে এই কোষে দেখি 1.1-এর 1-এর দাগের এর যে অঙ্কটা সেটা আমরা প্রথমেই পাতিয়ে নেব। তো 1-এর দাগের এর অঙ্কটা আছে 20 যুক্ত 8 ভাজিত 4 বিয়োগ 2 প্রথম বন্ধনীর মধ্যে। নিয়ম অনুযায়ী আমাদের প্রথম বন্ধনীর আগে কাজ, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো 20 যুক্ত 8 ভাজিত প্রথম বন্ধনীর আগে কাজটা করে নেব, তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের 2। এরপর আমরা কি করব, যোগের কাজটা নয়, আমরা আগে ভাগটিকে আগে করে নেব। 20 যুক্ত 8-এর সাথে 2 ভাগ করলে হয়ে যাচ্ছে 4, এবং এদের যোগ করে দিলে হয়ে যাচ্ছে 24। এটা আমাদের অ্যান্সার। এরপর বিয়ের দাগের অঙ্কটা দুটোই প্রথম বন্ধনীর মধ্যে আছে, তাহলে দুটোই প্রথম বন্ধনীর মধ্যে আছে যেহেতু, তাহলে দুটোকেই আগে করে নেব। তাহলে 20-এর সাথে 8 যোগ করলে হয়ে যাচ্ছে 28, এখানে ভাজিত, আর 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে আমার 2। এরপর এর যদি আমরা ভাগ করে নিই তাহলে হয়ে যাচ্ছে 14 দুগুণে 28, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 14। তো বাকি অঙ্কগুলো সি, ডি এগুলো তোমরা করবে, আমি শুধু আর ইয়ের দাগের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটিতে প্রথম বন্ধনী এখানে আছে, এখানে নেই, তাহলে প্রথম বন্ধনীর আগের কাজটা ছেড়ে নেবো। তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 28 ভাজিত 4 বিয়োগ 2। এরপর আমাদের যেহেতু ভাগের কাজ আগে হয়, তাহলে এখানে 28-এর সাথে 4 ভাগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 7, আর এখানে বিয়োগ 2। তাহলে এই যে 7-এর থেকে 2 বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে আমাদের কত, 5। এটা অ্যান্সার। তো এবার আমরা 2-এর দাগের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো করব। তো প্রথমেই 2-এর দাগের এর অঙ্কটা পাতিয়ে নেব। বন্ধনীদের মধ্যে আগে রেখা বন্ধনীটাকে করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে রেখা বন্ধনীগুলোকে করে নেব। 256 ভাজিত এই 16 সাথে 2 যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, 8 দুগুণে 16, আমরা 8 ভাগফল পাচ্ছি, ভাজিত এই 18-এর সাথে 9-এর যদি ভাগ করি তাহলে আমরা এখানে ভাগফল কত পাচ্ছি, 2 পাচ্ছি, 9 দুগুণে 18, আর এখানে আমরা গুণিত 2টা লিখে দিলাম। এরপর দেখো 256-র সাথে আমরা 8-এর ভাগটি করে নেব। তো এই পাশেতে আমরা ভাগটি করে নিচ্ছি। 256
যদি 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 8 24, 1 ভাগশেষ থাকছে এবং 6টাই নেমে 16 হয়ে যাচ্ছে। 8 এর সাথে 2 গুণ করলে আমাদের 16, তাহলে আমাদের ভাগফল কত বেরিয়েছে 32। তাহলে 32 আর এখানে আছে ভাজিত 2 গুণিত 2, তাহলে ভাজিত 2 গুণিত 2। এবার 32 এর সাথে যদি আমরা 2 এর ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 16 দুগুণে 32, 16 আমাদের ভাগফল, এখানে গুণিত 2 এবং 16 দুগুণে 32, আমাদের 32 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটিতে এর আছে এবং প্রথম বন্ধনী আছে। তো নিয়ম অনুযায়ী আমরা দেখেছিলাম যে এর থাকলে আমাদের কি হয়, এর ইংরেজি শব্দ অফ, এই অফের জন্য বলেছিলাম গুণ হিসেবে ধরা হয়। তাহলে এই অঙ্কটি প্রথমে এর কাজটা আগে করে নেব। তাহলে 72 ভাজিত 8 গুণিত 9 বিয়োগ 72 ভাজিত 8 9 72 হয়ে গেল, গুণ হয়ে এটি হয়ে গেল 72। এরপর এই প্রথম বন্ধনীর কাজটা করে নেব। 72 সাথে 8 এর ভাগ হলে হচ্ছে 8 9 72, তাহলে এখানে আমাদের 72 ভাজিত 8 এর মধ্যে ভাগফল হচ্ছে 9 আর এখানে গুণিত 9। এরপর বিয়োগ 72 এর সাথে 72 যদি আমরা ভাগ করে নিই তাহলে ভাগফল হচ্ছে আমার 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 9 গুণিত 9 মানে 81 বিয়োগ 1, আর 81 সাথে 1 বিয়োগ করলে 80 অ্যান্সার। এবার সি এর দাগের অঙ্কটাকে পাতিয়ে নেব আমরা। তাহলে 76 থেকে 4 আমরা এখন বাদ দিচ্ছি না, আগে আমাদের রেখা বন্ধনীর কাজ যেহেতু, তাহলে 76 মাইনাস 4 এগুলোকে সব লিখে নেব। এবং রেখা বন্ধনীটা কি করব, আমরা বিয়োগ করে নেব। 57 থেকে তাহলে 17 বাদ দিলে কত হয়, 0 4 40 হলো। এবার প্রথম বন্ধনীরই কাজ, এগুলো সব লিখে নেব আমরা। এবার আমরা 48 থেকে 40 বাদ দিয়ে দেবো, তাহলে 8 পড়ে রইল আর 4 4 শূন্য হয়ে গেল, বাম দিকে যেহেতু শূন্য বসে না তাহলে 8 হলো দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। আবার আমরা তাহলে তৃতীয় বন্ধনী, সমস্ত একদম বন্ধনীর কাজ আগে যেহেতু তার জন্য আমরা বন্ধনীর কাজ আগে করে নিচ্ছি। তাহলে 19 থেকে আমরা 8 বাদ দিয়ে দেবো, তাহলে 19 থেকে 8 বাদ দিলে কত হয়, 1 9 1 11 11 হলো এবং তৃতীয় বন্ধনী। আবার আমরা এগুলোকে লিখে নেব এবং থার্ড ব্র্যাকেটের যেটা তৃতীয় বন্ধনী সেটা কাজটা ছেড়ে ফেলবো। তাহলে 11 আর 6 যোগ করলে 17 হয়। এবার 76 এর সাথে 4 এর বিয়োগ করে নেব। তো 76 আর 4 বাদ দিলে হয় 4 কত হচ্ছে 2 আর এখানে 7, 72 হয়ে গেল আমাদের বিয়োগ করে, আর এখানে আছে বিয়োগ 17,
এবার 72-এর সাথে 17 যদি বিয়োগ করি তাহলে হয় 7 কতই 12, 5 এ 12, হাতে থাকলো 1, 1 আর 1 এ 2 যোগ হয়ে 2 কতই 7, 5 এ 7। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল 55। এবার আমরা ডি এর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিকে পাতিয়ে নেব। এই যে এই ডি এর দাগের অঙ্কটি পাতিয়ে নেব। তো আমি ডি এর দাগের অঙ্কটা পাতিয়ে নিয়েছি। তো এবার এই ডি এর দাগের অঙ্কটিকে করব। তো প্রথমেই যেহেতু আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, তো প্রথম বন্ধনীর আগে কাজগুলোকে সেরে নেব। তাহলে বাকিগুলোকে লিখে নেব। 25 গুণিত 16 ভাজিত, তাহলে এটি 60-এর সাথে 15 যদি ভাগ করা হয় তাহলে 4 15 60 হয়ে যায় আমাদের। যদি এখানে করি তাহলে হয় 15 ভাজিত 60, তাহলে 4 15 60। তো আমাদের 4 ভাগফল, এখানে বিয়োগ 4 গুণিত এই 77 বিয়োগ 62 আছে, এটাও প্রথম বন্ধনীর মধ্যেই আছে। তাহলে 77 আর 62 যদি বাদ দিই তাহলে 2 কতই 7, 5 এ 7, আর 6 কতই 7, 1 এ 7। তাহলে এখানে হয়ে গেল আমাদের 15। আর দ্বিতীয় বন্ধনী আর ভাজিত, এটি প্রথম বন্ধনীর মধ্যে আছে 20 গুণিত 6 ভাজিত 3। তাহলে এখানে ভাগটাকে আগে করব। তাহলে 20 গুণিত 3 দুগুণে 6 হয়ে যায়। তো এখানে 2 আমাদের ভাগফল আসছে, তাহলে এখানে হয়ে যাবে 2 প্রথম বন্ধনী। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে সেটাকে আমরা করে নেব। তাহলে যেহেতু আগে ভাগের কাজ, তাহলে 25 গুণিত এই 16-র সাথে 4-এর ভাগ করলে হয় 4 4 এ 16, তাহলে 4 হয়ে যাচ্ছে ভাগফল। আর এখানে আছে বিয়োগ 4 গুণিত 15। দ্বিতীয় বন্ধনী ভাজিত 20 গুণিত 2, তাহলে এখানে প্রথম বন্ধনীর মধ্যে আছে যেহেতু, তাহলে 20 দুগুণে 40 সমান। আবার দ্বিতীয় বন্ধনীর কাজটাকে সেরে নেব। তাহলে দেখো আগে হচ্ছে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে ভাগ যেহেতু এখানে নেই, তাহলে আমরা আগে গুণটাকে আগে করে নেব। 25-এর সাথে 4-এর গুণ এবং 4-এর সাথে 15-এর গুণ। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যেই 25 গুণিত 4, 4 25 100, বিয়োগ 4 15 60, এখানে 60 হয়ে যাবে আমার দ্বিতীয় বন্ধনী ভাজিত 40। এবার এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 100 বিয়োগ 60, তাহলে 100 থেকে 60 যদি বাদ দিই তাহলে আমাদের হয়ে যায় 40। তাহলে এখানে লিখে দেবো 40। এবার আর বন্ধনী আর আসবে না, ভাজিত 40 সমান 40-এর সাথে যদি 40 ভাগ করা হচ্ছে তাহলে আমাদের হয়ে যাচ্ছে 1 ভাগফল। এটাই হচ্ছে অ্যান্সার। এবার এর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিকে খাতার মধ্যে পাতিয়ে নেব। তো আমি এর দাগের অঙ্কটিকে খাতার মধ্যে পাতিয়ে নিয়েছি। এবার যে রেখা বন্ধনীটি আছে, তাহলে রেখা বন্ধনীর আগে কাজটিকে করব। তো রেখা বন্ধনীর মধ্যে আছে 38 যোগ 2, তাহলে বাকিগুলোকে লিখব এবং রেখা বন্ধনীর কাজটাকে সেরে নেব। তাহলে বাকিগুলোকে লিখে নেব। 16 ভাজিত দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ, এবার রেখা বন্ধনীর মধ্যে 38-এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 40 দ্বিতীয় বন্ধনী, এবং তৃতীয় বন্ধনী 12 ভাজিত 24-এর সাথে 6 যদি ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 4 6 24, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 4 গুণিত 2 যোগ 4। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 42 বিয়োগ 40, তাহলে 16 ভাজিত দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে যেহেতু, তাহলে আর দ্বিতীয় বন্ধনী হবে না, তাহলে বিয়োগফল হয়ে যাচ্ছে আমাদের 2। তৃতীয় বন্ধনী 12 ভাজিত 4
গুণিত 2 যুক্ত 4। এবার তৃতীয় বন্ধনীর আগে কাজ, তাহলে 16 সাথে যদি আমরা 2 ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 8 দুগুণে 16, তাহলে এখানে 8 হয়ে যাচ্ছে ভাগফল, আর এখানে কোনো বন্ধনী হবে না, তাহলে তার জন্য হয়ে যাবে গুণ। তাহলে কোনো যদি চিহ্ন না থাকে তাহলে হয়ে যায় গুণ। তাহলে গুণ 12 ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। এবার ভাগটিকে আগে করে নেব, তাহলে 12 সাথে ভাগ আছে 4-এর, তাহলে 8 গুণিত 4-এর সাথে যদি 12 ভাগ করি তাহলে 3 4 12, এখানে 3 ভাগফল হয়ে যাবে গুণিত 2 যুক্ত 4। এখানে যেহেতু গুণ আছে তাহলে এখানে গুণের কাজটি আগে করে নেব, তাহলে 3 8 24 গুণিত 2 যুক্ত 4। এবার 24-এর সাথে গুণ করে নেব 2-এর, তাহলে 24 দুগুণে হয় 48 যুক্ত 4। এবার 48-এর সাথে 4 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 52। এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এবার এফের দাগে যে অঙ্কটি আছে সেটা আমি খাতার মধ্যে পাতিয়ে নিয়েছি, এই এফের দাগের অঙ্কটি করে নেব। তো এফের দাগের যে অঙ্কটি আছে সেটি 11 যুক্ত 3-এর ওপরে আছে রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনীর আগে কাজটাকে করব, তাহলে 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে 110 বিয়োগ, এবার 11-এর সাথে যদি 3 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 14 গুণিত 4, আর আছে ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এবার আছে এখানে 2-এর 9, তাহলে এর জন্য হয়ে যায় অফ, অফ এর কারণে হয় গুণ চিহ্ন, তাহলে 2 গুণিত 9। এবার যেহেতু এখানে 2 গুণিত 9 আছে তারপরে এখানে করে দেবো 18, আর এখানে প্রথম বন্ধনীটি আছে, তাহলে 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 110 বিয়োগ, এবার 14-এর সাথে 4-এর গুণ, তাহলে 4 14 হয়ে যাচ্ছে আমাদের 56 ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী ভাজিত, এবার 2-এর সাথে 9-এর গুণ করলে হয়ে যাচ্ছে 18। এবার এখানে 110-এর সাথে 56-র বিয়োগ আছে, তাহলে 4 গুণিত 24 বিয়োগ, এবার প্রথম বন্ধনীর আগে কাজটিকে করব, তাহলে 110-এর সাথে যদি 56 বাদ দিই তাহলে 6 কতই 10, 4 10, হাতে থাকলো 1, 5 আর 1 6 হয়ে গেল, 6 কত 11, 5 11, তাহলে 5 হয়ে গেল নেমে গেল, আর 1 থাকলো 1 1 0, তাহলে হচ্ছে আমাদের 54। এবার ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী ভাজিত 18। এবার দ্বিতীয় বন্ধনীটার মধ্যে আছে 54 ভাজিত 9, তাহলে এটার ভাগটাকে করে নেব, তাহলে 4 গুণিত, বাকিগুলো সব লিখে নেব, যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে 54 ভাজিত 9, তাহলে 9-এর সাথে কত গুণ করলে 54 হয়ে যাচ্ছে, 6 9 54, তাহলে এটার মধ্যে ভাগফল আসবে 6। এবার তৃতীয় বন্ধনী ভাজিত 18, এবার 4 গুণিত তৃতীয় বন্ধনীর মধ্যে আছে 24 বিয়োগ 6, তাহলে 24 থেকে 6 যদি বাদ দিই তাহলে হয় 18 ভাজিত 18। এবারে যেহেতু ভাগের আগে কাজ, তাহলে ভাগের কাজটি আগে করে নেব, তাহলে 4 গুণিত 18-এর সাথে 18 ভাগ করলে হচ্ছে আমাদের 1, এবার 4-এর সাথে 1-এর গুণ করলে 4, এটাই আমাদের অ্যান্সার। আমি জিয়ের দাগের অঙ্কটা খাতার মধ্যে পাতিয়ে নিয়েছি, এই যে এই জিয়ের দাগের অঙ্কটি। তো এবার জিয়ের দাগের অঙ্কটি করব।
এখানে প্রথম বন্ধনী আছে এবং প্রথম বন্ধনীর মধ্যেই দুটো আছে, তাহলে 200 ভাজিত এগুলোকে আমরা লিখে নেব, প্রথম বন্ধনীর আগে কাজটিকে করে নেব। তাহলে 12 সাথে 13 আমাদের গুণ করলে কত হচ্ছে, 12 সাথে 13 আর এখানে 40 সাথে 9 বিয়োগ, তাহলে 12 আর 13 যদি আমরা পাশে গুণ করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 3 একে 3 আর 2 একে 2, 1 একে 1, তাহলে 6, 2 আর 3 হয়ে যাচ্ছে 5 আর 1, তাহলে হচ্ছে আমাদের 156 গুণফল। এবার বিয়োগ 3 আছে গুণিত, আর 40 সাথে 9 বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের 9 কতই 10, 1 হাতে থাকলো 1, 1 কতই 4, 3 এ 4, তাহলে 31। এবার দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী, এবার দ্বিতীয় বন্ধনীর কাজটিকে সেরে নেব। তাহলে 200 ভাজিত তৃতীয় বন্ধনী 88 বিয়োগ, তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে বিয়োগ আর গুণ আছে, তাহলে গুণটিকে আগে সেরে নেব। তাহলে 3 এর সাথে 31 এর গুণ করলে কত হচ্ছে, 156 বিয়োগ 3 এর সাথে 31 এর গুণ করলে হচ্ছে 3 একে 3 আর 3 তিরিকে 9, তাহলে 93 দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এবার আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যেই আছে, তাহলে দ্বিতীয় বন্ধনীটিকে করব। দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে 156 বিয়োগ 93, তাহলে 156 আর 93 এর মধ্যে যদি বিয়োগ করি তাহলে 3 কতই 6, 3 এ 9 কতই 15, 6 এ 15 আর হাতে থাকলো 1, 1 1 0, তাহলে বিয়োগফল হচ্ছে আমাদের 63। তৃতীয় বন্ধনী, এবার দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে আছে 88 বিয়োগ 63, তাহলে 200 ভাজিত এখানে 88 সাথে যদি 63 বাদ দিই তাহলে 3 কতই 8, 5 এ 8 আর 6 কতই 8, 2 8, তাহলে হয়ে গেল 25। এবার যেহেতু 200 ভাজিত 25 আছে, তাহলে আমরা ভাগটিকে করে নেব। তাহলে 25 দিয়ে যদি 200কে ভাগ করি তাহলে 25 এর সাথে দেখো 8 এর যদি গুণ করে দিই তাহলে আমাদের কিন্তু গুণফল 200 হয়ে যায়। তাহলে আমরা এখানে 25 দিয়ে 8কে খাওয়াতে পারি, 8 দিয়ে খাওয়ালেই আমাদের 200 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ভাগফল এখানে হচ্ছে 8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এইচ এর দাগের অঙ্কটি আমি খাতার মধ্যে পাতিয়ে নিয়েছি, এই দেখো এই এইচ এর দাগের অঙ্কটি। তো এইচ এর দাগের অঙ্কটি দেখো, রেখা বন্ধনী 3টের মধ্যে আছে 43 যোগ 25 আর 9 গুণিত 3 আর 8 গুণিত 9। তাহলে রেখা বন্ধনী যেহেতু আছে, রেখা বন্ধনীর আগে কাজটিকে সেরে নেব, তাহলে বাকিগুলো আমরা লিখে নেব। আর 43 যুক্ত 25, তাহলে 43 সাথে যোগ করলে হয়ে যায় আমাদের 68 বিয়োগ 10, এখানে কিন্তু কোনো চিহ্ন নেই, তো চিহ্ন না থাকার কারণে কিন্তু বলেছিলাম যে গুণ চিহ্ন হয়। তাহলে আমরা আগে রেখা বন্ধনীর কাজটিকেই আগে করব। তাহলে 3 9 27, এখানে 27 হয়ে যাচ্ছে, যোগ 8 এর সাথে 9 এর গুণ করলে হচ্ছে 72 ভাজিত 6 প্রথম বন্ধনীর মধ্যেই আর 4 দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এবার প্রথম বন্ধনীর মধ্যে আছে 80 80 আর 80, তাহলে প্রথম বন্ধনীর কাজটিকে সেরে নেব। 987 এর সাথে যদি 68 বিয়োগ করি, পাশে বিয়োগটা করব, 87 68, 8 এর সাথে 7 বিয়োগ করলে হচ্ছে আমাদের 17 ধরলে 9, হাতে রইল 1, 7 7 কত 8, 1 এ 8 আর 9 এখানে নেমে যাবে, তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 919। এখানে বিয়োগ 10 5 যুক্ত, এবার 999 ভাজিত 27 আছে, তাহলে 999 এর সাথে 27 যদি আমরা ভাগ করি তাহলে পাশে ভাগটিকে করে নেব, 999 27,
তাহলে 27কে দিয়ে যদি আমরা 999কে ভাগ করি, তো 27 3-এ যদি খাওয়াই আমাদের হচ্ছে 81। এবার 81 থেকে 99 বাদ দেব, তাহলে এখানে 8 আর এখানে হয়ে যাচ্ছে 1। তাহলে 9টাকে নামিয়ে দেব, 9টাকে নামিয়ে হচ্ছে 189। এবার 27-এর সাথে যদি আমরা 7 খাইয়ে দিই, তাহলে 7-এর সাথে 27 গুণ করলে 189 হচ্ছে। তাহলে আমাদের ভাগফল হয়ে যাচ্ছে 37। তাহলে এখানে 37 আর এইখানে ভাগটি আছে 72-এর সাথে 6, তাহলে 6-এর সাথে যদি ভাগ করি, 6-1-কে 6 খাওয়াবো এবং 1 বিয়োগফল আর 12 2-এর সাথে গুণ করলে 12 হয়ে যাচ্ছে। তাহলে এখানের ভাগফল হচ্ছে 12 যুক্ত 12, আর এখানে কোনো চিহ্ন নেই, তাহলে কোনো চিহ্ন না থাকার কারণে কি হয়ে যাবে, এখানে আমাদের গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে এখানে গুণিত 4 দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তো এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজটিকে সেরে নেব। 919 বিয়োগ 10 5 যুক্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে যোগ আছে গুণ আছে, তাহলে গুণটিকে সেরে নেব। তাহলে 37 যুক্ত 4 12 48 দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তাহলে এবার আবার তৃতীয় বন্ধনীর মধ্যেই আছে, তাহলে বাকিগুলো লিখব। আর 37 যুক্ত 48, তাহলে 37-এর সাথে যদি 48 আমরা যোগ করি, 8 এর সাথে যোগ করে হয় আমাদের 15-র 5, হাতে রইল 1, 4 আর 1-এ 5 আর 3-এ হয়ে যাচ্ছে 8। তাহলে এটা 85 এবং তৃতীয় বন্ধনী। আবার 919 বিয়োগ 10 5 আর 85 যদি আমরা যোগ করি, তাহলে হয় 90। তো 90 লেখার আগে যেহেতু এখানে কোনো চিহ্ন নেই, তার জন্য হয়ে যাচ্ছে গুণিত 90। এবার 10-এর সাথে 90-এর আমরা গুণটাকে সেরে নেব। তাহলে 90 10-এ হয়ে যায় আমাদের 900। এবার 919 থেকে যদি 900 আমাদের বাদ দিই, তাহলে হয়ে যায় 19। এটি হচ্ছে অ্যান্সার। এবার 3-এর দাগের যে অঙ্কটি আছে, এই অঙ্কটিকে করব। তাহলে এখানে আছে গল্প লিখি ও কষে দেখি। তাহলে 3-এর দাগের যে এই অঙ্কটি আছে সেটি খাতার মধ্যে পাতিয়ে নেব। তো 3-এর দাগের এই অঙ্কটি খাতার মধ্যে পাতিয়ে নিয়েছি। তো এইভাবে আমরা এই গল্পটিকে লিখতে পারি। যেহেতু এখানে 12 বিয়োগ 2 আছে, তাহলে প্রথমে বাদ পড়বে। তাহলে আমার কাছে 12টি পেয়ারা ছিল, তার থেকে আমি 2টি পেয়ারা খেলাম আর বাকিগুলি 2 বন্ধুকে দিলাম। 2 বন্ধুকে দিলাম। তাহলে আমার কাছে মোট কয়টি পেয়ারা রইল? তাহলে এবার আমরা অঙ্কটাকে সমাধান করে নেব। তাহলে 12 থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে 12 থেকে 2 বাদ দিলে হচ্ছে 10 ভাজিত 2। এবার 10-এর সাথে 2 ভাগ করলে হয় আমাদের 5। অতএব আমার কাছে মোট 5টি পেয়ারা রইল। তাহলে তোমরা গল্পটিকে এভাবে লিখে নেবে। এবার এই 3-এর দাগের যে বিয়ের অঙ্কটি আছে, এই বিয়ের অঙ্কটি তোমরা বাড়ি থেকে সমাধান করবে এবং কমেন্টে উত্তরটিকে লিখবে। তো এবার 4-এর দাগে যে অঙ্কটি আছে, এই অঙ্কটিকে আমরা করব।
তো 4 দাগের অঙ্কটি ভালোভাবে পড়ে নিতে হবে। এই রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে রাজদীপ কত টাকা পেল দেখি। তো অঙ্কটা ভালোভাবে পড়বে, না হলে বুঝতে পারবে না। এখানে পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তাহলে এখানে প্রথমে পেয়ারার দামটাকে বের করব, তারপর 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা, এই দুটোকে বের করব। তো এবার খাতার মধ্যে পাতিয়ে নেব। আমরা প্রথমেই একটি বন্ধনীর মধ্যে এই যে খরচগুলোকে লিখে নেব এবং খরচগুলো বিয়োগ করে লিখব। তাহলে প্রথমেই আছে 125 গুণিত 2। তাহলে এটা পেয়ারার দামটা যেটি বিক্রি করেছিলেন, তারপর বিয়োগ 2টি পেন কিনেছিলেন 5 টাকা দামে, তাহলে 5 গুণিত 2, আবার বিয়োগ 20 টাকা দামের 2টি খাতা কিনেছিলেন, তাহলে 20 গুণিত 2। এটি হবে প্রথম বন্ধনীর মধ্যে। তারপর ভাজিত 2 হবে, কারণ 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। এরপর আমরা গুণগুলোকে আগে করে নেব। তাহলে সমান দিয়ে 125-এর সাথে যদি 2 গুণ করি, তাহলে 125 2, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 কে 5 আর 2 কে 2, তাহলে 250 বিয়োগ 5 দুগুণে 10 বিয়োগ 20 দুগুণে 40 প্রথম বন্ধনীর মধ্যে, আর ভাজিত 2। এবার 250-এর সাথে বিয়োগটাই করে নেব। 240 বিয়োগ 40 ভাজিত 2। 240-এর সাথে 40 বিয়োগ করলে হয় 200, আর এখানে ভাজিত 2। 200 ভাজিত 2, ভাগফল আমাদের কত হবে? 2 100 200, তাহলে 100 আমাদের ভাগফল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার উত্তরে আমরা লিখতে পারি যে রাজদীপ কত টাকা পেল? রাজদীপ 100 টাকা পেল। তাহলে রাজদীপ পেল 100 টাকা। এটি আমাদের অ্যান্সার। তো 1 থেকে 4 দাগ অবধি আমরা অঙ্কগুলো করে নিয়েছি। তো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে। এর পরের দিন আমরা অন্য অঙ্কগুলোকে সলভ করব।